আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে ডিবি হারুনের পরিচয় জানা গেল। তো ডিবি হারুন তো এতদিন বলছিলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো এর আগে আমরা শুনেছি কিন্তু তার বক্তব্য তিনি তার বক্তব্যের মাঝেই তুলে ধরেছিলেন যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান। তো সেই মুক্তিযোদ্ধার কোটাতেই কিন্তু তার চাকরিটা হয় এবং তিনি এই যে এই পর্যন্ত ডিবি হারুন পরিচয়ে তিনি তার পরিচয়টাকে আ গঠন করেছেন। তো তিনি বাংলাদেশের এই যে ডিবি সেক্টর পুলিশ সেক্টরে যে আমূল পরিবর্তন এনেছেন, একটা পুলিশকে তিনি ডাকাত বানিয়েছিলেন। তো অন্যায় অবিচার করে তিনি তার এই যে সাম্রাজ্য চালিয়েছেন। বিভিন্ন জায়গায় ডাকাতি করেছেন, বিভিন্ন মানুষকে নির্যাতন করেছেন। এই যে আয়নাঘরের মতন একটা জেলখানা যেখানে মানুষকে নির্যাতন করা হতো। অন্যায়ভাবে মানুষকে গুম করা হতো, মারা হতো। তো সেরকম একটা জায়গা ডিবি হারুন বানিয়েছিলেন। তো অবশেষে জানা গেল যে তার বাবা যে মুক্তিযোদ্ধা সেটাও নাকি ভুয়া। তিনি তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা এবং তার চাচা যিনি আছেন তিনি রাজাকার। তো এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন যিনি স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। তো তিনি এই যে হারুনকে পদোন্নতি দিয়ে ডিবি বানালেন। তো এমন একজনকে ডিবি বানিয়েছিলেন যিনি অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করতেন, জুলুম করতেন, এমনকি অন্যায়ভাবে তিনি মানুষদেরকে গুম করতেন, আয়নাঘরে নিয়ে যে অত্যাচার করতেন। এবং ডিবি হারুন দেখেছেন যে এখন কিন্তু পুলিশ হেফাজতে আছে। অবশ্যই তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি নির্বিচারে পুলিশদেরকে আদেশ দিয়েছেন গুলি করার জন্য। নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়েছেন। মানুষের জীবন নাশ করেছেন। অনেক বাবাকে ছেলেহারা করেছেন, মাকে সন্তানহারা করেছেন, ছোট বাচ্চাদের বাবা হারা করেছেন, বোনদের ভাই হারা করেছেন। তো অবশ্যই তার বিচার হওয়া উচিত এই বাংলার জমিনে। তো যারা দায়িত্বভার গ্রহণ করেছেন অবশ্যই এইগুলোর বিচার করবেন আশা করি। তো এই যে শেখ হাসিনা একজন স্বৈরাচার এবং মানুষের উপরে দিনের পর দিন তিনি জুলুম করেছেন। নিজে টিকে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা আরো জোরালো করার জন্য মানুষের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে গেছেন এবং তার যে আশেপাশের নেতাকর্মীগুলো ছিল সেগুলোও কিন্তু তার সিলেক্টেড। তিনি তার ক্ষমতাকে ৪১ সাল পর্যন্ত নেওয়ার জন্য বিভিন্ন ভাবে তিনি তার আত্মীয় বলেন, তারপরে তিনি তার পারিপার্শ্বিক বিভিন্ন সম্পর্কের বলেন, সবাইকে তিনি তার একান্ত কাছে বসিয়েছিলেন এবং আ যোগ্যতা তিনি বাছবিচার করেননি এবং যোগ্যতার বহির্ভূতভাবেই কিন্তু তিনি তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তিনি এক করে সবাইকে পদ দিয়েছিলেন। তো অবশেষে আসলে এটাই প্রমাণিত হলো যে, যেই জায়গার যোগ্য নয়, তাকে যদি সেই জায়গায় বসানো হয়, তিনি কিন্তু ঠিক খুব বেশি দিন টিকতে পারেন না। তো অবশেষে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাও অযোগ্য ছিলেন এবং তার প্রমাণ কিন্তু মিলেছে। পৃথিবীর যতগুলো স্বৈরাচারী শাসক দেখেছেন, তারা কিন্তু আ স মানে মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে খুব বেশিদিন টিকে থাকতে পারেনি। তো শ্রীলঙ্কা দেখেন, শ্রীলঙ্কা একটা অন্যতম উদাহরণ হতে পারে আমাদের জন্য। তো সেরকমভাবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আ আমাদের ছাত্র ভাইরা যারা আছেন, শিক্ষার্থী ভাইরা, তাদের অদম্য প্রচেষ্টা এবং সাহসের ফলেই এবং বাংলাদেশের অন্যান্য জনসাধারণ যারা ছিল, তারা সবাই মিলে সম্মিলিতভাবে এই দেশটাকে আবার স্বাধীন করা হয়েছে। তো অবশ্যই আ আ বর্তমানে যারা ক্ষমতায় গেছেন, যারা দেশের দায়িত্বভার নিয়েছেন, অবশ্যই তাদেরকে অনুরোধ করব যে স্বৈরাচারী শাসক যেন আর বাংলায় না আসতে পারে এবং বাংলা যেন সবার জন্য একটা সহযোগী এবং সবার মতামত প্রকাশের একটা অন্যতম মাধ্যম বা অন্যতম প্লেস হতে পারে, সেটা আপনারা গঠন করুন। তো গতকালকে দেখলাম যে এর আগে থেকেই কিন্তু হাসিনার উপরে আ হত্যা মামলা করার জন্য কিন্তু সেখানে বিভিন্ন মানুষজন থানায় যে ভিড় করে এবং থানার যে পুলিশ তারা কিন্তু গড়িমসি করছিলেন। তো অবশেষে গতকালকে কিন্তু আ মোট ওবায়দুল কাদের সহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা আ করা হয়। তো অবশ্যই বাংলাদেশে যে মানুষদেরকে হত্যা করা হয়েছে, আয়নাঘরে নিয়ে যে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে গুম করা হয়েছে সেটা গণভবনে দেখা গেছে। গণভবনের পেছনে কিন্তু হাজারো মানুষের লাশ, ব্যাগ, বই এগুলো পাওয়া গেছে। তো এটার বিচার করতে হবে। অবশ্যই বিচার করা উচিত। কারণ অন্যায়ভাবে নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে পিটিয়েছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। এটার বিচার হওয়া উচিত। আমরা চাই যে শেখ হাসিনা সহ যারা ক্ষমতায় থেকে এভাবে নির্মমভাবে মানুষদের উপর অত্যাচার করে মানুষদেরকে গুম করেছেন, হত্যা করেছেন, মানুষদের উপর নির্যাতন করেছেন, অবশ্যই আপনাদের বিচার হওয়া উচিত। তো অন্যায় করে, অবিচার করে কেউ বেশিদিন টিকতে পারে না। তো সেটার প্রমাণ আবারও মিলল। অবশ্যই আ শেখ হাসিনাকে তার যোগ্য শাস্তি দেওয়া উচিত। এবং ডক্টর ইউনূস সহ যারা ক্ষমতায় আছেন বর্তমানে, নাহিদ ভাই এবং অন্যান্য যারা আছেন, তো তাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে তালিকাবদ্ধ যে সিদ্ধান্তটা নিয়েছেন যে তালিকাবদ্ধ করবেন এবং তাদের আইনের আওতায় আনবেন। তো অবশ্যই আমি স্যালুট জানাই এই আপনাদের সিদ্ধান্তটাকে। অবশ্যই ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে বাংলাদেশে তাদেরকে তালিকাবদ্ধ করে তাদেরকে আ আইনের আওতায় আনে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা উচিত।
তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।